তখন বিকেল 5:30। তারপরেও পশ্চিম আকাশের যে সূর্য সেটি কিন্তু তপ্ত রোদ নিয়ে নেমে পড়েছে। আজকে গিয়েছিলাম সেই তপ্ত রোদের নিচে এবং হাঁপড়ের পাশে কিভাবে কর্মকাররা তাদের যে দৈনন্দিন কাজ লোহা পেটানো, অর্থাৎ লোহা দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি, অস্ত্র তৈরি, সেই কাজটি দেখতে আমি এসেছি ভবানীগঞ্জে। আপনারা দেখতেই পাচ্ছেন ভবানীগঞ্জে কামারপট্টি বলে সেটির যে অবস্থা। তপ্ত গরমে এই হাঁপড়ের সাথে একদম জীবনকে মিশিয়ে দিয়েছে এই কামাররা, যেটা আসলে সত্যি কষ্টদায়ক। অনেক উপরে সূর্য রয়েছে। এবারে একজন কামারের সাথে কথা বলবো, চলুন। চাচা কেমন আছেন? ভালো বাবা, ভালো আছেন? আচ্ছা, একদিকে দেখছি সূর্যের তাপ আর অন্যদিকে আপনার হাঁপড়ের যে গরম, আর মাথার উপর তো দিয়ে রয়েছেন এই যে নামমাত্র একটা কালো পলিথিন। এতে তো আপনার অনেক কষ্ট হচ্ছে। আপনার বাসা কোথায়? দেউলিয়া। প্রতি হাটেই আসেন আপনি না? তো আগের চেয়ে তো এখন অনেক কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আপনি কি কাজ কাম বন্ধ রাখেন? এই কাজটা আপনি কতদিন থেকে করেন? মোটামুটি 40-42 বছর হয়ে গেল। 40-42 বছর। এখন আয় হচ্ছে কেমন? হাঁপড়ের পাশে রেখেছেন পানির গাবলা, সেখানেই হাত পরিষ্কার করছেন সময় মতো। দেখতে পাচ্ছেন একজন বাবাজি কত কষ্ট করে রোদের মধ্যে যে তার পেশা সেটি কিন্তু প্রমাণ দিচ্ছেন। অন্যদিকে আরেক দাদা, সত্যিই আসলে উপরের সূর্য আর নিচের যে হাঁপড়, দুই গরম, অর্থাৎ তাদের যে তাপ সেটি কিন্তু সহ্য করছেন। দেখতেই পাচ্ছেন আপনারা হাঁপড়ের যে উত্তপ্ত আগুন সেটি কিন্তু আসলে কয়লার মাধ্যমেই জ্বলে। কাকা কেমন আছেন? এই সামান্য মাথার উপরে পাতলা পলিথিন আর উপরে উত্তপ্ত সূর্য, এই দুইয়ের মাঝে তো আপনি শেষ হয়ে যাচ্ছেন। মানে দুই আগুনের মাঝে আপনারা একদম সিদ্ধ হয়ে যাচ্ছেন। তো পানি টানি খাচ্ছেন না? কেমন আয় হচ্ছে আপনার? আয় কেমন হচ্ছে? কত করে এখন নিচ্ছেন? বর্তমান এই ছোটগুলো 30 টাকা, বড়গুলো 50, 60, 40। এই কাশির তো মাথায় শেষ, তারপরেও আবার নিয়ে আসছে ধার কাটতে। কাশি মাথা শেষ, আবার ঘাস কাটছি। ও আচ্ছা।